ইউ হোয়াটসঅ্যাপ গাইস, আই এম ব্যাক টু দ্য অ্যানাদার চ্যানেল। এখন আছি আমি বর্তমানে শুভ সন্ধ্যার ভিতরে। মানে আপনাদেরকে কিছু দেখানোর বাকি রয়েছে, ঠিক আছে? আপনারা দেখেন, কিছু কথা আছে আমার অনেক ধরনের। মনে করেন এই যে শুভ সন্ধ্যা, এই জায়গাটা মনে করেন এখন বর্তমানে পরিত্যক্ত হয়ে যাইতেছে। মনে করেন এখন বর্তমানে কেউই থাকে না মানে কি, পার্ক অনেক বড় ছিল, মানে ভাঙতে ভাঙতে এখন ছোট হয়ে গেছে, অনেক অনেক ছোট হয়ে গেছে ভাঙতে ভাঙতে। মানে এখন বেশিরভাগই কেউই নাই, বেশি থাকে না মানুষ। মানে এখন বর্তমানে ডিসিবি পার্ক হয়েছে, এই পার্ক হয়েছে, এই শুভ সন্ধ্যা এখন আর বেশি কেউ আসে না। এই শুভ সন্ধ্যা পার্কের জন্য অনেক কিছু করেছিল, বানাইছিল, কিন্তু নাই, সব সমুদ্র সৈকতে ভাঙ্গা লয়ে গেছে। এখন কি বলার আছে, কিছুই নাই। মনে করেন এই যে শুভ সন্ধ্যা, এই যে পাকা বানাইছে রাস্তা যাওয়ার লেগিয়া, বর্তমানে ওই যে সমুদ্র, ওইটা পুরোটাই সমুদ্র, একবারে পুরো সমুদ্র, বঙ্গোসাগরের শেষ মাথা। এটা হচ্ছে বঙ্গোসাগরের শেষ মাথা। আমি আছি এখন বর্তমানে, অবস্থান করছি বর্তমানে শুভ সন্ধ্যার ভিতরে। এই বর্তমানে আছি, আপনাদেরকে অনেক কিছু দেখাইতেছি। এই যে এই গাছগুলো হচ্ছে আকাশমণি গাছ, তারপর আছিল ঝাউ গাছ, তারপর আবার আকাশমণি গাছ ছিল, আরো বিভিন্ন রকমের গাছ ছিল, অনেক ধরনের নতুন নতুন গাছ ছিল। কিন্তু এখন বর্তমানে কিচ্ছু নাই। এখন বর্তমানে ঝাউ গাছ আছে কয়েকটা, ১০-১২টা না ঝাউ গাছ আছে। আর আকাশমণি গাছ আছে, বর্তমানে আকাশমণি গাছ কয়েকটা আছে। আর তো সব সমুদ্রতে ভাঙ্গা লই গেছে। এই যে তালতলি প্রজেক্ট হয়েছে, মানে বিদ্যুৎ কেন্দ্র, সেই জায়গাতে জাহাজে মনে করেন বালি বা অন্য কিছু লই যেত, তার জন্য সবকিছু ভাঙ্গা লই গেছে। আমরা এখন বর্তমানে সমুদ্রের ভিতরে নামবো আস্তে আস্তে। এখনো নামা বাকি রয় না, মানে একটু দাঁড়িয়ে আছি, অল্প কাছাকাছি। এই যে মাছগুলো ধরতে আছে, সবাই মাছ ধরতে আছে। অনেক কিছুই করতে আছে, নতুন নতুন মানুষ করতে আছে। এই যে জায়গাটা অস্থির একটা জায়গা, দেখতেই ভাল লাগে। এই যে জায়গাটা, সমুদ্র, পুরো বঙ্গোপসাগর, মানে এরপর কোনো আর নেই, মানে এরপর কোনো কুল কিনারা নাই, মানে এটাই হচ্ছে শেষ মাথা। এরপর আর কোনো কুল কিনারা নাই, আমরা হচ্ছে শেষ মাথায় অবসান করতেছি এখন বর্তমানে, বুঝছেন? মানে কি বলবো, এই বঙ্গোপসাগর। এখন আপনাদেরকে আমি পানির ভিতরে নেমে দেখাচ্ছি, আপনাদেরকে এখন নেমে আমি দেখাচ্ছি, ঠিক আছে ভাইরা? মনে করেন এই যে আমি নামতে আছি, এই যে ঘাটলা ভাঙ্গে গেছে, মনে করেন সবকিছু ভেঙে গেছে। এই যে দেখেন বন্যায় মনে করেন সব গাছগুলো ভেঙে ফেলেছে, এই যে পানির স্রোতে ভেঙে ফেলেছে। এই যে এই পুরোটা ভাঙা, মনে করেন পুরোটা। এই যে একটা টুল দিছে বওয়ার জন্য, দেখি তো আমি বৈশা কিরকম লাগে। উফ, করা। এই যে একটা শোয়ার জন্য টুল দিছে, মানে অস্থির। এই যে এই জায়গাটা মনে করেন, এই আর পিছিয়ে যাই, এই কি সুন্দর, দেখতেই কি সুন্দর লাগতাছে। মানে একটা টুল দিছে, এখন আমি ইচ্ছা থেকে উঠবো, ঠিক আছে? মানে সমুদ্রের ভিতরে যে আমি যাইতেছি, যে চরের ভিতরে যে যাইতেছি, এই চরটা মনে করেন একটা বিশাল একটা চর, ঠিক আছে ভাই? বিশাল, মানে অনেক দূর চরটা, ঠিক আছে, বিশাল। মানে কি বলবো, এই চরে বাতাস, আপনাদের সাথে কথা বলতে পারবো কিনা, কিন্তু রোদ্রে আপনি আপনাদেরকে দেখতে পারবেন কিনা সেটা আমি জানি না ভালো মতন। এই যে আমি আমি এই যে চরে নেমে গেছি, মানে এখন এই যে সমুদ্র সৈকতে আমি নেমে গেছি চরে। এখন আমি আস্তে 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 হাঁটতে হাঁটতে যাই, দেখি কত দূর আমি পর্যন্ত যেতে পারি, ঠিক আছে? এই যে রোদ আসতে আছে, রোদ, বৃষ্টি পড়বো, বৃষ্টি পড়বো না তাহলে, মনে করেন রোদ, প্রচুর রোদ। মানে আমি সকাল ৭টার সময় ভিডিও করতে নেমেছি, ঠিক আছে? সকাল ৭টায়, এখন থেকে পর্যন্ত কেউ আসেই না যে ভিডিও করবে সকাল ৭টার সময়। আমি এই যে সমুদ্র সৈকতে নেমে গেছি, মানে পুরো একটা চর, বর্তমানে বালির চর আছে ভিতরে, এই চরের ভিতরে আমি নামছি। মানে এই চরে এখন বর্তমানে ওই যে আমি সমুদ্রে যাবো, ওই যে সমুদ্রে, ওই যে সমুদ্রে যাবো, ওই যে এই যে বর্তমান যে বাতাস চলতেছে, বাতাসটা মনে করেন আপনি পাবেন না শহরে, এত বাতাসটা, এত সুন্দর বাতাসটা আপনারা পাবেন না। কিন্তু আমি এই যে গ্রামে আসছি, এই জায়গাটা বেড়াতে আসছি, অনেক সুন্দর জায়গাটা, মনে করেন অনেক সুন্দর। আমি যে যাচ্ছি না, দেখতেই ভালো লাগতেছে আমার কাছে, ঠিক আছে? এখন আমার এই যে পিছে, এই যে রোদ, সকালবেলায় রোদ, মনে করেন সকাল সকাল আমি ৭টা বাজে এসেছি, এত পরিমাণ রোদ যে আমি নিজেই চাইতে পারতেছি না, আমার চেহারা পর্যন্ত কালো হয়ে যেতেছে। ভালোই লাগতেছে, মানে এই জায়গাটা এত পরিমাণ সুন্দর। আর যে এই যে ভেঙে ফেলেছে, মানে এই জায়গাটা ওই যে পরিত্যক্ত বানিয়ে ফেলাইছে, মানে এই জায়গাটা এখন বর্তমানে পরিত্যক্ত, এখন বর্তমানে কি হই নাই, আগে অনেক মানুষ ছিল, অনেক মানুষ আসতো, দেখতো, ভালো লাগতো সবাই। মানে এই জায়গাটা পার্ক হয়ে গেছিল একটা, মানে পাকা পর্যন্ত করে দিছিল, মানে রাস্তা, মানে অনেক সুন্দর করে দিছিল। কিন্তু এখন আর কেউ আসে না, ই করে না,
ঠিক আছে, এই যে বাতাস লাগতেছে আমার শরীরের ভিতরে, কি সুন্দর, ভালোই লাগতেছে আমার। এখন মানে জোয়ার আসতেছে, হ্যাঁ নিশ্চিত জোয়ার আসতেছে, পানি যে বাড়তেছে আস্তে আস্তে। এই যে প্রকৃতির অনেক সুন্দর সুন্দর ভিউ। এই জায়গাটা যদি ছবি তোলে সবাই, মানুষে মনে কর কোনো সময় বলবো না যে কুয়াকাটা যাই আমি, ঠিক আছে, কুয়াকাটার চেয়ে এটা বেটার। আমি আমি ডিজার্ভ করি যে কুয়াকাটার চেয়ে বেজার ডিজার্ভ এটা। সবচেয়ে সুন্দর, ভাল লাগতেছে জায়গাটা, অদ্ভুত, দেখতেই ভাল লাগতেছে। মানে কি বলবো, এই জায়গাটা এত পরিমাণ সুন্দর যে বলার বাহিরে কিচ্ছু নাই বলার আমার কাছে। এখন মনে হয় বর্তমান জোয়ার আসতে আছে, পানি মানে বাড়তে আছে, জোয়ার আসতে আছে, পানি মানে বাড়তে আছে, ঠিক আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনাদেরকে আমি সমুদ্রের ভিতরে মনে করেন পানির ভিতরে নেমে তারপর দেখাবো, যদি আপনারা যদি আসেন, ঠিক আছে, আসতে পারেন, অনেক সুন্দর জায়গাটা। অনেক পোলাপাইনা আসে ছবি টবি তুলে, এখন আর তোলে না, মানে বেশি আসে না কিছুই। আমার ঠান্ডা লাগছে, ঠিক আছে ভাই, এই যে বেশি কেউ আসে না, ঠিক আছে ভাই। মনে করেন দেখতেই ভাল লাগে, এই জায়গাটাই এত পরিমাণ সুন্দর যে কি বলবো। ওই যে একটা পাখি দেখতে পাচ্ছেন, ওই যে ওই যে একটা পাখি, ওই যে বক যাইতে আছে। আমি এখন বর্তমানে সমুদ্রের ভিতরে মানে অবস্থান করতেছি, মানে এই যে পার্ক, এই যে পুরো ওই যে সমুদ্র না, ওই যে এটা হচ্ছে বঙ্গোসাগরের শেষ পাতা, মানে এরপর কোনো কুল কিনারা নাই, এরপর কোনো কুল কিনারা আপনারা পাইবেন না, ঠিক আছে ভাই। এই যে এই জায়গাটা আছে না, এটার পর কোনো কুল কিনারা কিচ্ছু পাইবেন না, এটাই হচ্ছে বঙ্গোসাগরের শেষ মাথা। আপনার যে কুয়াকাটা কন না, এটা কুয়াকাটার পরও আরো একটা আছে, যে সৈনা, সৈনা বুঝছেন, এটা হচ্ছে সৈনা মানে শুভ সন্ধ্যা। এই জায়গাটা পর আর কিছু নাই। এই যে বর্তমানে জোয়ার চলতেছে, আমি এই যে সমুদ্রের ভিতরে মানে পানির ভিতরে এখন বর্তমানে, আর কোনো কুল কিনারা নাই, বর্তমানে জোয়ার চলতেছে, পানির উপর উঠতেছে আস্তে আস্তে। আমি সাত সকালবেলায় এসেছি, মানে দেখতেই ভাল লাগতেছে, এই যে বর্তমানে জোয়ার চলতেছে, কি সুন্দর বাতাসটা, কি ভাল লাগতেছে, বাতাসটা দেখতে আমার ভাল লাগতেছে, অদ্ভুত। মানে আমার চেহারাটা বর্তমানে কালো দেখাইতেছে, মানে রোদের আচ্ছা পড়তেছে আমার উপরে। এই যে আমি সমুদ্রের ভিতরে, কিন্তু এই যে সমুদ্রের ভিতরে, আমি সমুদ্রের ভিতরে, দেখতেই ভালো লাগতেছে যে পুরো এটা, কিন্তু কেউই নাই, দেখেন কেউই নেই, কেউই নেই, এই জায়গাটা কেউই নাই, মানে বর্তমানে ফাঁকা এই জায়গাটা। বর্তমানে জোয়ার চলতেছে, পানি উঠতেছে আস্তে আস্তে উপরে, এতটা পরিমাণ যে বাতাস আসতেছে, মানে আমার পরানটা জুড়ে যেতেছে, এত পরিমাণ ভাল লাগতেছে, মানে যে বাতাসটা যাইতেছে আমার পরানটা জুড়ে যেতেছে, যে কেউই নাই এই জায়গাটায়। সবাই থাকতো আগে, মানে সাত সকালবেলায় সবাই আসতো, কিন্তু এখন যে কি আসে না, কি লেগে আসে না ভাই? মানে এই জায়গাটা কি ভালো না নাকি ভাই? অদ্ভুত, দেখতেই ভালো লাগতেছে মানে জায়গাটা। মানে এটাই হচ্ছে বঙ্গোসাগরের শেষ মাথা, মানে সৈনের পর আর কোনো শেষ মাথা না পাওয়া যায় না। হ্যাঁ আছে, ওই একটা পার্ক আছে, ওই যে চর জাগছে হালকা মোটামুটি ছোট, ওই যে চরটা জাগছে না, ওই যে চরটা, ওইটা চর আছে, আর ওই যে একটা ছোট নৌকা আছে, মানে মাছ ধরতে আছে। এই যে এটা 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 পুরোটাই মনে করেনি, এই যে পর, এই যে এটার পর পুরোটাই হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। এই যে এটার পর কোনো কুল কিনারাই নাই, এটার পর কোনো কুল কিনারা নেই। এটাই হচ্ছে শেষ মাথা বঙ্গোপসাগরের, ঠিক আছে। রোদের কারণে আমি চোখে দেখতে পারতাছি না ভালো মতন, এতটা সুন্দর বর্তমানে লাগতাছে আমার কাছে, কি বলবো। এই যে জোয়ারে পানি উঠতেছে, পানিটা বাড়াই দিতেই আমার ভালো লাগতাছে। এই যে পানিটা, এই যে পানিটা, এই যে এই যে এই যে পানিটা, হ্যাঁ দেখতেই ভালো লাগতাছে, মানে এত পরিমাণ সুন্দর যে দেখবো, কি সুন্দর যে লাগতাছে। এই যে দেখাইতেছে আর আপনাদেরকে, মানে এই জায়গাটা যদি শুধু আসেন আপনারা, আপনারা মনে করেন, আপনারা যদি আসেন, আপনাদের কাছে ফিল মনে হবে কি জানেন, কুয়াকাটা যাওয়া লাগবে না, এবং কি কক্সবাজার যাওয়া লাগবে না, সেরা একটা জায়গা আছে। জায়গাটা মনে করেন এটা হচ্ছে শুভ সন্ধ্যা, সৈনা শুভ সন্ধ্যা। ইগো পার্ক আছে একটা, ইগো পার্ক হয়েছে ওই সাইডে, মানে সৈনা থেকে ওই সাইডে, মানে এ থেকে শুভ সন্ধ্যার পর ওই সাইডে। কিন্তু ওই জায়গাটা আমি যাই না, মানে ওই জায়গাটা যাওয়ার পর একবার যদি যায় মানুষে, আর জীবনে মনে সে যাবে না। মানে শুধু ওই জায়গাটা আছে কয়েকটা গাছপালা আর কয়েকটা গাতা পাতা, এই এটা দেখে কি দেখে পছন্দ হয় যে মানুষের, আমি জানি না। আমি কালকে গেছি, আমি দেখা অদ্ভুত, আমার ভালোই লাগে না, তারপর আমি তাড়াতাড়ি আইসে পড়ছি। কিন্তু এই জায়গাটা দেখে আমার ভালোই লাগছে। সকালবেলা আমি আইছি 7টার সময়, আইছি সকালবেলা, আইসা যে আমি ভিডিও গুলো করতেছি, মানে বাতাসটা যে লাগতেছে আমার শরীরের ভিতরে, এটাই অনেক সুন্দর লাগতেছে আমার দ্বারা, ভালো লাগতেছে। এই যে বর্তমানে জোয়ার চলতেছে, পানি উপরে উঠতেছে আস্তে আস্তে, পানি উপরে উঠতেছে, মনে করেন আস্তে আস্তে। ওই যে নৌকা বেরিয়ে আইতেছে, ওই যে কই গেল নৌকাটা, ওই যে একটা ছোট নৌকা, ওইটা মনে করেন আস্তে আস্তে উপরে আসতে আছে, মানে জোয়ার যত উঠতে আছে অত বাড়তে বাড়তে আইতেছে। এখন আমি মনে করেন এই যে চরের ধারে আইতেছি, মনে করেন এই পানি থুইয়া আমি আইতেছি চরের উপরে। কি বলবো ভাই, গায়ে জ্বর আমার, মাথা ব্যথা আছে, ঠান্ডা, কাশি, সবকিছু মিলিয়ে চলতেছে। এই যে কি সুন্দর লাগতাছে, আপনাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান।
ভালো করে দেখবেন আপনি। এই জায়গাটা মনে করেন সমুদ্রে মনে করেন এই যে পানি আস্তে আস্তে বাইরে এসে পানি, আর এটা কিন্তু পুরো গাছের বাগান ছিল। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা, এই যে জায়গাটা, এটা পুরো গাছ ছিল, এই জায়গাটা পুরো গাছ। মানে এই জায়গাটা পুরো এই যে মানে ওই পর্যন্ত, ওই পর্যন্ত ওই জায়গাটা মনে করেন এতটুক পর্যন্ত, এদিকে সুর গাছ ছিল, গাছ। মানে সমুদ্রে ভাঙতে আর এমনি প্রজেক্ট হয়েছে একটা, চায়না প্রজেক্ট, মানে এই যে এতে তালতলি চায়না প্রজেক্ট হয়েছে, তালতলি মনে করেন প্রজেক্ট, কারেন্টের প্রজেক্ট। এই জায়গাটার মনে করেন এই যে জাহাজগুলো যাইতো, জাহাজ বা কয়লা ময়লা নিত, এগুলোর জন্য এগুলো ভেঙে ফেলাইছে, মানে পানি যেতে যেতে ভেঙে গেছে। এখন এই যে কি সুন্দর লাগতেছে বাতাসটা, কি আমার কাছে ভালোই লাগতেছে বাতাসটা, অদ্ভুত ভালো লাগতেছে আমার কাছে। শরীরে মনে হয় জুড়ে যেতেছে বাতাসটা, এত পরিমাণ ভালো লাগতেছে আমার কাছে, কিছু বলার নাই। মানে কি বলবো, এত সুন্দর যদি বাতাস থাকে, হ্যাঁ, কিছু বলার আছে বলেন আপনারা? এই যে কি সুন্দর সমুদ্র, এটার পর কোন আর বঙ্গোসাগর, এরপর আর কিচ্ছু নাই, মানে এরপর কিচ্ছু নাই। এরপর যদি আপনি যান, একমাত্র আর কিচ্ছু পাবেন না, কুল কিনারা কিচ্ছু নাই, একমাত্র এই জায়গাটা এত পরিমাণ সুন্দর যে বাতাস, সেরা ভালোই লাগতেছে। এই যে আমরা এই জায়গাটা আইছি মনে করেন, এটা হচ্ছে বন্যায়, এতে বৃষ্টির ইতে কি সমুদ্রের ঢেউতে ভেঙে ফেলছে, মানে ভেঙে ফেলছে গাছগুলো সব একপাশে চাপাই নিয়ে গেছে। মানে এটা থেকে, এই যে এটা থেকে, এই যে এই জায়গা থেকে, এই যে কোনাটা থেকে একবারে পুরোটা, একবারে শেষ মাথা পর্যন্ত যতটুক দেখায়, তারপরও আছে অতটুক পর্যন্ত সব মনে করেন স্রোদে সব ভেঙে ফেলছে, মনে করেন সব ভেঙে ফেলছে। মনে করেন এত পরিমাণ তুফান হয়, মনে করেন এত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় যদি জ্বর হয় বা বৃষ্টি, বন্যা এগুলো হলে মনে করেন হয়, মনে করেন ভেঙে ফেলে আস্তে আস্তে। এই যে একটা ঝাউ গাছ, মনে করেন এই ঝাউ গাছটা কি করছে দেখছেন, এই যে ঝাউ গাছটা, এই যে জায়গাটা কি সুন্দর দেখেন, সব ভেঙে ফেলছে, সব সব মানে সমুদ্রে সব ভেঙে ফেলছে জায়গাটা, দেখেন সব ভেঙে ফেলছে জায়গাটা, কিচ্ছু বলার নাই। মানে এই জায়গাটা বাতাসটা যে লাগতেছে আমার শরীরে, কি সুন্দর যে লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমার সমুদ্রে, কিচ্ছু বলার নাই। মানে অস্থির রকমের ভালো লাগতেছে আমার কাছে, কি বলবো আপনাদেরকে। একটা জিনিস দেখাইতেছে, দাঁড়ান একটু, আমি একটু উপরে উঠবো, ঠিক আছে, আমি একটু উপরে উঠবো, মানে এখন গাছের ইনি পাড়া দিয়ে উঠতে হবে। এই যে এখন আমি একটা গাছের তল দিয়ে যেতে হবে আমার, গেছি। এখন এই যে একটা গাছ উঠতে হবে, এই যে একটা গাছ, এই যে, এই যে এই উঠছে, এই যে পুরো সেরা, এই যে জায়গাটা, এটা হচ্ছে পুরো বঙ্গোপসাগরের শেষ মাথা। আমি এখন বর্তমানে ঝাউ বাগানে আছি, এই যে ঝাউ বাগান, এটা হচ্ছে ঝাউ বাগান, মানে ভেঙে সবকিছু চুরমার করে দিয়েছি। এখন মনে করেন এই জায়গাটা একটুখানি সামান্য ভালোই লাগতেছে, মানে যদি সবাই আসে ভালো লাগবে, সবার মন ভালো হয়ে যাবে। কিন্তু করার কিছুই নাই, কেউ আসবে না আমার ভিডিও দেখে। এই যে পাখি, এই যে পাখি, পাখি চাইতেছে, পাখির শব্দ শুনবেন আপনারা, শুনেন, শুনেছেন প্রকৃতির পাখির শব্দ? আপনারা তো শহরে থাকেন, আপনারা তো বুঝবেন না এই শব্দের মানে কি। এই যে আমরা সকালবেলা যে ঘুমে উঠি, এই পাখির মনে করেন ঘুম ভেঙে যায়, মনে করেন শব্দে ঘুম ভেঙে যায়, ভালোই লাগে আমার কাছে। পাখির এই যে ঘুম শব্দগুলো শুনলে আমার কাছে ভালো লাগে অনেক। আমি মনে করেন একটা জুতা খুলতে আসছি, একটু একটু বসবো এক জায়গায়, এই যে টুলটা জঙ্গলের ভিতরে, মনে করেন ভালোই লাগতেছে দেখে, কি বলবো, বলার মতন কিছুই নাই। মনে করেন একটু দাঁড়ান ভাই, একটু মানে, হ্যাঁ, শুনেন পাখির শব্দ শুনেন, শুনেছেন পাখির, এটা হচ্ছে ঘুঘু পাখির ডাক। এই যে এটা বর্তমানে ঘুঘু পাখির ডাক, আর এটা বর্তমানে যে কি কি করে উঠতেছে না, এটা হচ্ছে শালিক পাখির ডাক। এই যে এটা হচ্ছে ঘুঘু পাখির ডাক, অদ্ভুত ভালোই লাগতেছে, মানে ডাকগুলো শুই না ভালো লাগতেছে। আপনাদেরকে এই যে বর্তমানে সমুদ্র কত ধারেই পড়ছে, ভৈরই গেছে, মানে কি বলবো, একবার ধারেই পড়ছে, মানে জোয়ার চলতেছে তো, পানি আস্তে আস্তে উপরে আসতে আসতে। আমি এখন বর্তমানে এই জঙ্গলের ভিতরে, মনে করেন এই যে এই যে
ওই যে সমুদ্র, সমুদ্র থেকে আমি এই জায়গাটায় এসেছি, এই জায়গাটায় এসেছি। মানে এই জায়গাটা দেখেন না কত ময়লা বানায় ফেলাইছে ঘুরে, মানে এত পরিমাণ জঙ্গলের ভিতরে ময়লা বানাইছে যে খাবার বা অন্য আছে, কিন্তু ডাস্টবিন আছে, এই জায়গাটায় ডাস্টবিন দেওয়া ছিল, কিন্তু ডাস্টবিন টাস্টবিন কিচ্ছু নাই, মানে সব উঠে নিয়ে গেছে, মানে রাখে না গুড়াগাড়ে, মনে করেন ভেঙে ফেলায়, ছট দেয়, মনে করেন পাশার মারে, করার কিছু নাই, সবে উঠে ফেলাইছে। জোয়ারে পানিগুলো ধারে আসতেছে। আমি তো, আমার ভাল লাগতেছে সবচেয়ে, মনে করেন বাতাস আসতেছে, শরীরের ভিতরে বাতাস আসতেছে, এবং কি মনে করেন পাখির শব্দগুলো, ডাকগুলো শুনতেছে, আমার ভাল লাগতেছে। ওকে, বাই বাই, টাটা।